শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহে ই-রেজিস্ট্রেশনের সময় ফের বাড়ালো। সূত্র দৈনিক শিক্ষা.com 3 অক্টোবর 2024। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ শিক্ষক শূন্যপদে তথ্য সংগ্রহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় আরও 3 দিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী 6 অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক ই-রেজিস্ট্রেশন কার্যক্রম 6 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে বলা হলো। আর এই সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন না হলে পরবর্তীতে এই ই-রেজিস্ট্রেশনের জন্য আর কোনো সময় দেয়া হবে না। তবে কিছু অন্তরায় রয়েছে বটে, যেমন এখানে একটা প্রমাণস্বরূপ জিনিস তুলে ধরা হলো। এই ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের পথে অন্তরায় কি বা কারা। এখানে একটা মেসেজ দেয়া হলো। আতিকুর রহমান এখানে লিখেছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমার পরিচিত একটি প্রতিষ্ঠানে শূন্যপদের চাহিদা দেবে না বলে ইচ্ছাকৃতই রেজিস্ট্রেশন আপডেট করতেছে না। এ ব্যাপারে করণীয় কি দয়া করে জানাবেন। এই যে কত সুন্দর একটা কমেন্ট, এবং সুন্দর কমেন্ট কিন্তু কোনো এক প্রতিষ্ঠানের অসুন্দর কাজের জন্য। আপনারা কাছের একটু দূরের যে কোনো প্রতিষ্ঠানে যান, খোঁজেন শূন্যপদ আছে কি না, এই সময়ের মধ্যে এই রেজিস্ট্রেশন করতে বলেন। কারণ তারা অনেকেই গড়িমসি করবে। যদি করে তাহলে আপনারা অবশ্যই এনটিআরসির কার্যালয়ে ওই প্রতিষ্ঠানের সব রকমের তথ্য দিয়ে আপনারা একটা অভিযোগপত্র গঠন করে পাঠান। এটা আসলে এনটিআরসিএ কর্তৃপক্ষের নজরে দেয়া উচিত। আর আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা হলো, যেহেতু এই রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে দেয়া হয়েছে, তাই 18তম শিক্ষক নিবন্ধনের রিটেন পরীক্ষার রেজাল্ট যদিও অক্টোবরের প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল, এটা অক্টোবরের মাঝামাঝি সময়ে গিয়ে পৌঁছলো। তার মানে এই রেজাল্টটি অক্টোবরেই হবে, কিন্তু হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে হলে হতে পারে, না হলে অক্টোবরের একদম শেষ সপ্তাহে ইনশাল্লাহ মিস হবে না। ওকে, থ্যাঙ্কস টু অল।